আসসালামু আলাইকুম। আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের চ্যানেলে আমরা জমিজমা ও বিবাহ সংক্রান্ত বিভিন্ন আইনি সমস্যা ও এর সমাধান নিয়ে আলোচনা করে থাকি। তো চলুন শুরু করা যাক আজকের আলোচনা। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে ঘরে বসে আপনি মোবাইল ফোনের মাধ্যমে বিকাশের মাধ্যমে কিভাবে অনলাইনে জমির খাজনা পরিশোধ করবেন। আপনারা জানেন যে বর্তমানে যেই নামজারি সিস্টেমটা বাংলাদেশে চালু আছে এটা হচ্ছে ই নামজারি পদ্ধতি বা অনলাইন নামজারি, যেটা এই অনলাইন নামজারি করার পরে কিন্তু আপনি অনলাইনে আপনার খাজনাটা দিতে পারবেন এবং আপনি নিজে খাজনাটা দিতে পারবেন, ঘরে বসেই দিতে পারবেন এবং আপনার বিকাশের মাধ্যমে কিন্তু খাজনাটা পরিশোধ করতে পারবেন। এতে করে কিন্তু আপনার যত টাকা খাজনা তত টাকা দিলেই আপনার হবে, অতিরিক্ত কোনো টাকা আপনার খরচ হবে না। অনলাইন খাজনা দেওয়ার জন্য, অনলাইনে বিকাশে ঘরে বসে খাজনা দেওয়ার জন্য আপনার প্রথমেই যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার অনলাইনে নামজারিটা করতে হবে। অনলাইনে নামজারি কীভাবে করবেন সেই বিষয়ে আমার চ্যানেলে ভিডিও আছে। যে অনলাইনে যখন আপনি ই নামজারি সম্পন্ন করবেন, অনলাইন নামজারিটা আপনার হয়ে যাবে, তখন কিন্তু আপনার একটা হোল্ডিং নাম্বার দেওয়া হবে বা কোনো কোনো এলাকায় যেই খতিয়ান নাম্বারটা থাকবে সেটাই হোল্ডিং নাম্বার হিসেবে ব্যবহার করা হয়, অথবা কোনো কোনো এলাকায় নতুন হোল্ডিং নাম্বার দেওয়া হয়। যেই খতিয়ানটা আপনার নতুন খোলা হবে নামজারি করার পরে, যে খতিয়ানটা আপনি পাবেন, এই খতিয়ানটা দিয়ে আবেদন করবেন অনলাইনে। অনলাইনে আবেদন করার জন্য আপনি যেই ল্যান্ড ট্যাক্সের যে ওয়েবসাইট আছে landtax.com.bd, এই ওয়েবসাইটে আপনি প্রবেশ করে ল্যান্ড ট্যাক্স লিখলে আপনি গুগলে গিয়ে এই ওয়েবসাইটটা পেয়ে যাবেন। ভূমি উন্নয়ন কর পরিষদের ওইখানে গিয়ে আপনি একটা আইডি খুলবেন, আপনি রেজিস্ট্রেশন করবেন। রেজিস্ট্রেশন করলে আপনার যে আইডি নাম্বার, নাম, ঠিকানা, এগুলো যা যা লাগে সেগুলো দিয়ে আপনি রেজিস্ট্রেশন করবেন। রেজিস্ট্রেশন করলে কিন্তু আপনার একটা পাসওয়ার্ড দিয়ে আপনি আইডিটা খোলা হইলো। আইডিটা খোলার পরে আপনার এখানে ছবি যুক্ত করতে পারবেন বা আরও যাবতীয় ইনফরমেশন এগুলো আপনি যুক্ত করে আপনার আইডিটা সম্পূর্ণ করলে আপনার যেই মোবাইল নাম্বারটা বা ইমেল অ্যাড্রেসটা দিয়ে আপনি আইডিটা করলেন, সেই মোবাইল নাম্বারটা এবং পাসওয়ার্ডটা, যে পাসওয়ার্ডটা আপনি দিবেন সেই পাসওয়ার্ডটা আপনি যত্ন সহকারে রেখে দিবেন। রেখে দেওয়ার পরে আপনি যেটা করবেন যে আপনার আইডিতে ঢোকার পরে আপনি ওই যেই নামজারিটা করছিলেন সেই নামজারির যে খতিয়ানটা সেটার একটা ছবি তুলবেন। ছবি তুলে মোবাইলে রাখবেন। রাখার পরে আপনি এটা একটা আবেদন করবেন, খাজনা দেওয়ার জন্য আবেদন করবেন। তো আবেদনে গিয়ে আপনি ওইখানে যেই দেখবেন যে অনেকগুলো অপশন আছে, খতিয়ান, হোল্ডিং, এরকম অপশন আছে। খতিয়ানে যাবেন আপনি। খতিয়ানে যাওয়ার পরে আপনার এখানে একটা পেজ আসবে। ওই পেজের মধ্যে আপনার খতিয়ান নাম্বার দিতে বলবে। তারপরে আপনার যে জমির পরিমাণ টরিমাণ সবগুলা অপশনগুলো আসবে। এই অপশন অনুযায়ী আপনি দিবেন। দেওয়ার পরে আপনার যেই ঠিকানা সহ সব কিছু এখানে যেই আপনার এলাকার যে নামজারিটা, যে এলাকার যেমন থানা, জেলা এবং হচ্ছে যে মৌজা, এই বিষয়গুলো দেওয়ার পরে আপনার এই যে ছবিটা যোগ করে দিবেন। আপনার যেই নামজারির যে খতিয়ানটা, ওই খতিয়ানের ছবিটা যোগ করে দিয়ে আপনি সাবমিট করবেন। সাবমিট করলে আপনার আবেদনটা হয়ে গেল। অনলাইনে যে আপনি খাজনাটা দিবেন সেই খাজনা দেওয়ার আবেদনটা আপনার কমপ্লিট হইল। এখন এই আবেদনটা কিন্তু আপনার পেন্ডিং হয়ে থাকবে। তো এই আবেদনটা অ্যাপ্রুভ করার জন্য আপনার যেই ভূমি অফিস, আপনার ইউনিয়ন পরিষদের ভূমি অফিসে আপনার যাওয়া লাগবে। ভূমি অফিসের যেই নায়েব ভূমি কর্মকর্তা, সে হচ্ছে যে এইটা অ্যাপ্রুভ করে দিবে। তার কাছে যাবেন, গিয়ে এটা অ্যাপ্রুভ করাই নিয়ে আসবেন। অ্যাপ্রুভ করার সময় সে আপনার খাজনাটা কত টাকা হয়েছে, যেহেতু আপনি প্রথমবার খাজনা দিবেন, আগে কখনো খাজনা দেন নাই বা আগে অফলাইনে দিয়েছেন কিন্তু অনলাইনে কোনো সময় খাজনা আপনি দেন নাই, তো আপনার খাজনাটা সে লিখে দিবে যে এত বছরের খাজনা বাকি আছে। যদি আপনার বিগত বছরগুলোতে আপনি খাজনা দিয়েছেন এরকম কোনো প্রমাণ আপনি দেখাইতে পারেন, তাহলে সেগুলো দেখাইবেন। দেখাইলে কত বছরের খাজনা বাকি আছে সে এটা লিখে অ্যাপ্রুভ করে দিবে। অ্যাপ্রুভ করার পরে আপনার আইডিতে ঢুকলেই আপনি দেখতে পারবেন যে আপনার এটা অনুমোদন হয়ে গেছে এবং এখানে আপনার কত টাকা খাজনা বাকি আছে সেই বিষয়টা কিন্তু এখানে লেখা আসবে। এবং এটা বিকাশে পেমেন্ট করার জন্য এই অপশনটা আপনি পাবেন যে আপনার এত টাকা খাজনা, আপনার এত বছরের বাকি, এত টাকা খাজনা আপনি এটা বিকাশে পরিশোধ করুন। তখন কিন্তু আপনি আপনার আইডিতে ঢুকে এটাতে ক্লিক করলে কিন্তু আপনার বিকাশ নাম্বার বা বিকাশে দিবেন না রকেটে দিবেন বা অন্য কোনো ব্যাংকের অ্যাকাউন্টে দিবেন সেই বিষয়গুলো আসবে। আসলে আপনি বিকাশ সিলেক্ট করে আপনি বিকাশে যদি দিতে চান বিকাশে ক্লিক করবেন। করার পরে আপনার বিকাশ নাম্বারটা চাইবে। বিকাশ নাম্বার চাইলে নাম্বার দিবেন। নাম্বারে একটা ভেরিফিকেশন কোড আসবে, এই কোডটা দিবেন। দেওয়ার পরে আপনার যেই বিকাশের যেই টাকাটা, যেই খাজনার টাকাটা আপনার বিকাশ থেকে
কেটে নিবে। আপনি বিকাশে পিন নাম্বারটা দেওয়ার পরে ক্লিক করলে আপনার খাজনার টাকাটা কিন্তু বিকাশ থেকে কেটে নেবে। কেটে নেওয়ার সাথে সাথে কিন্তু আপনাকে একটা খাজনার যে দাখিলা, খাজনার যে রসিদ, এটাতে কিন্তু দিবে দাখিলাটা। এটা আপনি সাথে সাথে প্রিন্ট করতে পারবেন, ডাউনলোড করতে পারবেন, অথবা আপনার যে আইডি, এই আইডিতে কিন্তু এই খাজনার রসিদ বা এই খাজনার দাখিলাটা কিন্তু আপনার আইডিতে থাকবে। আপনি যে কোনো সময় আপনার দরকার হইলে কিন্তু এই খাজনার দাখিলাটা আপনি প্রিন্ট করতে পারবেন। আপনার জীবনে যতবার খাজনা দিবেন সবগুলা দাখিলা কিন্তু আপনার এই আইডিতে থাকবে। তো এই খাজনাটা দেওয়ার পরে কিন্তু আপনার যে বাকি টাকা কিন্তু জিরো লেখা উঠবে, মানে আপনি খাজনা পরিশোধ করে দিয়েছেন, আপনার কাছে কোনো খাজনা, আপনার কোনো ভূমি উন্নয়ন করা আপনার কাছে আর পাওনা নাই। তো এইরকম কিন্তু লেখা আসবে। আবার যখন 1 বছর পার হবে, 1 বছর পার হইলে আবার আপনার 1 বছরের যে খাজনাটা সেটা কিন্তু আপনার এখানে চলে আসবে। আর যদি আপনি প্রতি বছর খাজনাটা না দিতে পারেন, তাহলে কিন্তু এটার সুদ সহ কিন্তু আপনার দিতে হবে, খাজনা দিতে হবে, সাথে সাথে কিন্তু এটার একটা সুদ আছে। আপনি যেই লেট করলেন, ঠিক টাইমে দিলেন না, সেটার জন্য আপনার জরিমানা আছে, সেই জরিমানা সহ আপনার খাজনাটা দিতে হবে। আপনি যদি মনে করেন যে আপনি দেশের বাইরে থাকেন বা আপনি সবসময় আপনার দেওয়া সম্ভব না, তাইলে কিন্তু আপনি অগ্রিম দিয়ে দিতে পারেন। 3 বছরের খাজনা আপনি অগ্রিম দিয়ে দিতে পারবেন, 3 বছর টেনশন ফ্রি থাকতে পারবেন। তো এইভাবে কিন্তু আপনি প্রথমবার যদি আপনি একটু কষ্ট করে এই খাজনাটা যদি আপনি পরিশোধ করতে পারেন, ভূমি উন্নয়ন করটা অনলাইনে বিকাশে দিতে পারেন, সিস্টেমটা একবার বুঝে ফেলেন, তারপর থেকে কিন্তু প্রতি বছর আপনি ঘরে বসে থেকে কিন্তু মোবাইলের বিকাশের মাধ্যমে আপনি খাজনাটা দিতে পারেন, এবং অল্প টাকা কিন্তু আপনার খাজনাটা আসবে। এই টাকাটা আপনি নিজেই বিকাশ থেকে আপনার কেটে নেবে। তো এইভাবে আপনার এই খাজনার দাখিলা দিয়ে কিন্তু আপনি জমি, আপনারা জানেন যে জমি রেজিস্ট্রি করতে গেলে, কেনাবেচা করতে গেলে কিন্তু অবশ্যই এই খাজনার দাখিলাটা দরকার হয়। তো এই খাজনার দাখিলা কিন্তু আপনার আইডিতে সবসময় থাকবে, যখন ইচ্ছা ডাউনলোড করে নিয়ে আপনি জমি রেজিস্ট্রি অথবা যে কোনো কাজে কিন্তু ব্যবহার করতে পারবেন। তো আশা করি আপনারা একটু হইলেও বুঝতে পারছেন যে অনলাইনে আপনারা খাজনাটা কিভাবে দিবেন, আর দেওয়ার জন্য আপনাদের কি কি দরকার হবে। ওই রকম কিছুই দরকার নাই, শুধু আপনি একটা আবেদন করে অ্যাপ্রুভ করে নেবেন, এইটাই। আমাদের ভিডিওটি আপনার ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।